শুভেন্দু জমানায় প্রথম সর্বদল বাজেট অধিবেশনের আগে বিধানসভায় সর্বদল বৈঠক। অধিবেশনে বিরোধীদের মার খেতে হবে না, তৃণমূল জমানার প্রসঙ্গ টেনে আশ্বাস দিলেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। আগামী 18 জুন থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন চলবে 25 জুন অবধি। 22 জুন পেশ করা হবে বাজেট। বিজেপি সরকারের আমলে এটাই প্রথম বাজেট। তার আগে মঙ্গলবার বিধানসভায় অনুষ্ঠিত হলো সর্বদল বৈঠক। প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রথম সর্বদলীয় বৈঠক আমরা সম্পন্ন করি। সেখানে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্বের বক্তব্য আজ সেখানে শোনা হয় মাননীয় স্পিকার সাহেবের উপস্থিতিতে। তৃণমূল জমানায় বিধানসভায় প্রধান বিরোধী দল হিসেবে বিজেপিকে একাধিকবার বাধার মুখে পড়তে হয়েছিল। তৎকালীন বিরোধী দলনেতা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও একাধিকবার সাসপেন্ড হয়েছিলেন। সর্বদল বৈঠকের পর সেই প্রসঙ্গ তুলে ধরলেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। পাশাপাশি বর্তমান বিরোধীদের আশ্বাস দিয়ে তিনি বলেন, বিজেপি সরকারের আমলে অন্তত বিধানসভায় বিরোধীদের মার খেতে হবে না। এই বিধানসভায় মার খেয়েছি, হসপিটালে ভর্তি হয়েছি, চশমা ভেঙেছি। আমি এটুকু নিশ্চিত করতে পারি পরিষদীয় দলের পক্ষ থেকে যে বিধানসভায় বিরোধীরা আর যাই হোক সরকারকে তাদের মতামত জানানোর জন্য তাদের বিধানসভার অভ্যন্তরে বা বিধানসভার ক্ষেত্রে তাদেরকে অন্তত প্রহিত হতে হবে। এদিনে সর্বদল বৈঠকে কালীঘাটপন্থী তৃণমূল ছাড়া বাকি সব দলকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। বিরোধী দলনেতা হিসেবে আমন্ত্রণ পান ব্রতব্রত বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি মমতা বন্দ্যোপাধ্যায় শিবির। আমরা তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল, বহুবার বলেছি, আপনার যদি স্মৃতি ভ্রংশ হয়ে থাকে তাহলে আবারও আমি বলছি যে আমরা তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল। স্পিকার সাহেব পিক অ্যান্ড চুজ যদি করতে যান সেটা আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা সেটা এখন আদালতের বিচারাধীন, কিন্তু স্পিকার সাহেব তিনি তার পছন্দের লোক করতে চেয়েছেন বা তার শ্যাডো করতে চেয়েছেন যাতে তার হাউস চালাতে সুবিধা হয়। আগামী দিনে বিধানসভার অন্তরে শাসক বিরোধী তরজার চেয়ে তৃণমূল বনাম তৃণমূল দ্বন্দ্বই হয়ে উঠতে পারে প্রধান আলোচনার বিষয়। ক্যামেরায় জয়ন্তর সঙ্গে শ্রেয়সীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।